নাপিত্যাছড়া ট্রেইল অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে নাপিত্যাছড়া ঝর্ণা বর্তমানে বেশ পরিচিত একটি নাম। নাপিত্যাছড়া ঝর্ণা চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে অবস্থিত একটি ঝর্ণা। ঝর্ণায় যাবার যে ঝিরিপথ আছে তা নাপিত্যাছড়া ট্রেইল নামে পরিচিত। এই ট্রেইলে আছে টিপরাখুম, কুপিটাখুম, বাঘবিয়ানি ঝর্ণা ও বান্দরখুম নামের আরও বেশ কিছু ঝর্ণা ও খুম। একদিনেই নাপিত্যাছড়া ট্রেইল হেঁটে উপভোগ করতে পারবেন। ঝর্ণায় যাবার সবচেয়ে ভালো সময় বর্ষাকাল, তখন ঝর্ণাগুলোতে বেশ পানি থাকে। তবে বর্ষায় ঘুরতে গেলে সেই ব্যাপারেও সাবধান থাকা ভালো। এছাড়া বছরের যে কোনো সময় যেতে পারবেন নাপিত্যাছড়া ট্রেইলে। পুরো ট্রেইল হেঁটে দেখতে 4-5 ঘন্টা সময় লাগবে, তবে তা নির্ভর করবে আপনি পাহাড়ি ও ঝিরিতে হাঁটতে কতটুকু অভ্যস্ত তার উপর। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত নাপিত্যাছড়া ট্রেইলে। এই ভিডিওর মাধ্যমে নাপিত্যাছড়া সম্পূর্ণ ট্রেইলটি ঘুরে আসতে পারবেন বলে মনে করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি সীতাকুণ্ড রেঞ্জের মিরসরাইয়ের নাপিত্যাছড়া ট্রেইলটি দেখার জন্য। আর এখন আমি আছি সীতাকুণ্ডের বড় দারোগার হাটে। আর এখান থেকে আমরা নাস্তা করে চলে যাব নাপিত্যাছড়া ট্রেইলটি দেখার জন্য। ঢাকা থেকে সীতাকুণ্ডের এই বড় দারোগার হাট পর্যন্ত আসতে হলে ঢাকা চট্টগ্রামগামী যে কোনো বাসেই আসা যায়। আর এখানে হচ্ছে ভাড়া নন এসিতে 250 থেকে 300 টাকা, আর এসি ভাড়া হচ্ছে 480 টাকা। আপনারা যারা আসবেন নাপিত্যাছড়া ঝর্ণাটি দেখার জন্য অবশ্যই এখানে এসে নাস্তা সেরে নেবেন। তো চলেন আগে নাস্তা সেরে নেই, তারপরে যাব নাপিত্যাছড়া ট্রেইলের দিকে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। আমি এখন চলে এসেছি সীতাকুণ্ডের বড় দারোগার হাটের ভাই ভাই হোটেলে। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভাই ভাই হোটেল। আমরা এখান থেকে নাস্তা করে তারপর আমরা ছুটব নাপিত্যাছড়া ট্রেইলের দিকে। তো চলুন ভিউয়ার্স, আগে নাস্তা করে নিই। সীতাকুণ্ডের ভাই ভাই হোটেলে নাস্তা করছি। আর নাস্তার মেনুতে আছে পরোটা এবং ডিম ভাজি। যারা নাপিত্যাছড়া ট্রেইলে আসবেন নাপিত্যাছড়া ঝর্ণা দেখার জন্য, তারা ঠিক এখানটায় নামতে হবে। এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। আর ঢাকা চট্টগ্রাম হাইওয়ের যেখানে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, লেখা আছে নাপিত্যাছড়া ঝর্ণা বারোয়াঢালা জাতীয় উদ্যান। এই সাইনবোর্ডটির কাছে নামতে হবে। ভিউয়ার্স, এই বারোয়াঢালা জাতীয় উদ্যানের যে গেটটি আছে, এই গেট থেকে এখানে সিএনজি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন, এই সিএনজি দিয়ে যদি রিজার্ভ কেউ সিএনজি নিয়ে যায় তাহলে পড়বে 150 টাকা, আর সিঙ্গেল যদি কেউ যেতে চান তাহলে পড়বে 15 টাকা করে নাপিত্যাছড়া ঝর্ণা পর্যন্ত। ভিউয়ার্স, আমরা ডিসাইড করলাম যে আমরা সিএনজিতে যাব না, আমরা হেঁটে যাব। কারণ এই বারোয়াঢালা জাতীয় উদ্যানের যে গেটটি আছে, এই গেটটি থেকে মাত্র 10 মিনিটের পথ হাঁটার, তারপর থেকে পাহাড়ি ট্রেকিং শুরু নাপিত্যাছড়া ঝর্ণার দিকে। তো আমরা ডিসাইড করলাম যে আমাদের যে ট্যুর মেম্বাররা আছে তারা সবাই আমরা হেঁটে যাব। আর দেখতে পাচ্ছেন আমাদের ট্যুর মেম্বাররা আসছে। ভিউয়ার্স, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নাপিত্যাছড়ার দিকে। আর এটি হচ্ছে একটি গ্রাম। আমরা এই গ্রামের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। যারা নাপিত্যাছড়া ট্রেইলে আসবেন তারা গাড়ি থেকে নেমে ড্রেস চেঞ্জ করে তারপর আসতে হবে, কারণ নাপিত্যাছড়া ট্রেইল থেকে শুরু হয় ঝিরিপথ। আর আমাদের কিছু ট্যুর মেম্বাররা দেখতে পাচ্ছেন, তারা ড্রেস চেঞ্জ করেছে, লুঙ্গি ড্যান্স করবে তারা। হ্যালো গাইস,
হ্যালো হ্যালো সো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কি কমেন্ট করবেন। আমাদের পলাশ ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং বেশি বেশি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। আর আপনারা অবশ্যই লুঙ্গি নিয়ে আসবেন এই এদের মতো। আপনারা যদি ট্যুরে আসেন কখনো লুঙ্গি ছাড়া আসবেন না। লুঙ্গি যদি হারিয়ে আসেন তাহলে আপনি তো ইজ্জত চলেই যাবে, আপনি পুরুষত্বহীন হয়ে যাবেন আপনি, বুঝছেন? সোজা হেঁটে আসলে সোজা কি রাস্তা পাবেন, আরেকটি রাস্তা বাদিকে চলে গিয়েছে, এই বাদিকে রাস্তা ধরে হাঁটতে থাকবেন। তো চলেন যাওয়া যাক। এই ছোট ভাই, এই গ্রামের নাম কি? মাছপাড়া। মানে মাছ পাওয়া যায় বেশি বেশি। আমরা যে গ্রামটি দিয়ে হেঁটে যাচ্ছি নাপিতাছড়া ঝর্ণার দিকে, সেই গ্রামটির নাম হচ্ছে মাছপাড়া। গ্রামটি খুব সুন্দর, আর গ্রামটির ভিতরে আঁকাবাঁকা পথ। এখানে আসলে বৃষ্টির দিনে আসলে একটু প্রবলেম হবে, সেটা হলো যে রাস্তায় প্রচুর কাদা হয়ে যায়, কারণ রাস্তাটি হচ্ছে মাটির রাস্তা। আর এই ভাই অ্যাংলেট পরে আসছে, আপনারা যদি আসেন তাহলে এইভাবে অ্যাংলেট পরে আসবেন। তো আমরা চলে এসেছি ওই রেল লাইনের কাছেই। এই রেল লাইনটি পার হয়ে তারপর সামনে যে রাস্তাটি চলে গিয়েছে এই রাস্তা ধরে চলে যেতে হবে। দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 5 মিনিট হাঁটলেই আমরা মূল ট্রেকিংটি শুরু করব। ভিউয়ার্স, বৃষ্টির দিনে আসলে একটি সমস্যা, বৃষ্টি এবং কাদা। দেখতে পাচ্ছেন এই রাস্তাটিতে পানি জমেছে। আমাদের কিছু ট্যুর মেম্বাররা ওই দিক দিয়ে পার হচ্ছে লাফিয়ে লাফিয়ে। আর আমরা পাহাড়ের খুব কাছেই চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আর 5 মিনিটের মতো হাঁটলে হয়তো আমরা ট্রেকিংটা খুঁজে পাবো। তো চলুন যাওয়া যাক। যারা নাপিতাছড়া ঝর্ণায় আসবেন তারা এরকম কিছু হোটেল পাবেন, খাবার হোটেল। এখান থেকে ইচ্ছে করলে আপনারা খেয়ে যেতে পারেন। এখানে একটা আছে নাপিতাছড়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কি খাবারের ব্যবস্থা আছে নাকি? এখানে কি কি পাওয়া যায় দুপুরের খাবারে? মুরগি, ডাল, ডিম, ভর্তা। মুরগি, ডাল, ডিম, আলু ভর্তা, ভাত। প্যাকেজ কত করে পড়ে? প্যাকেজ 150 টাকা। 150 টাকা প্যাকেজ না? ভিউয়ার্স, এই নাপিতাছড়া ঝর্ণা যাওয়ার আগে এই ধরনের কিছু হোটেল পাবেন খাওয়ার জন্য। আর এখানে ডিম, ডাল, মুরগির মাংস, আলু ভর্তা মিলে ভাত সহ একটি প্যাকেজ আছে। এই প্যাকেজটির প্রাইস পড়বে 150 টাকা করে। তো ভিউয়ার্স, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো নামাটা তো রিস্ক হয়ে যায়। নাপিতাছড়া ট্রেইলের যে ঝিরিপথ শুরু এখান থেকে। তো চলেন সামনে এগিয়ে যাই।
আমরা ঝিরিপথ দিয়ে হাঁটছি নাপিতাছড়া ট্রেলটি দেখার জন্য। আর ঝিরিপথটি হচ্ছে এরকম পাহাড়ি পথ, বড় বড় পাথর আছে, পাথরগুলো খুব সাবধানে পার হতে হবে, খুবই পিচ্ছিল। আর যে দেখতে পাচ্ছেন ঝর্ণার পানিগুলো আসছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাথর। এই বড় বড় পাথর পাড়ি দিয়ে যেতে হবে নাপিতাছড়া ট্রেলে। তো চলুন আমরা পাহাড় পাড়ি দিয়ে সামনের দিকে যাই। এই হচ্ছে নাপিতাছড়া ট্রেইলের প্রথম ঝর্ণা। আমার জানা মতে এই ঝর্ণাটির নাম হচ্ছে উজিল্লা ঝর্ণা। একজন স্থানীয় লোকের কাছে শুনেছি প্রথম যে ঝর্ণাটি পাওয়া যাবে সেই ঝর্ণাটির নাম হচ্ছে উজিল্লা ঝর্ণা। আমাদের যেতে হবে উপরে, দেখতে পাচ্ছেন অনেক ট্যুর মেম্বার উপরে চলে গিয়েছে। তো আমাদের এই পথ ধরে উপরে যেতে হবে। তো চলুন ভিউয়ার্স, উপরে যাওয়া যাক। ভিউয়ার্স, প্রথম যে ঝর্ণাটি পাবেন ওই ঝর্ণা থেকে উপরে যে ধাপটি আছে সেই ধাপে ওঠার কয়েকটি রাস্তা পাবেন। অনেকে ওই সাইড দিয়ে উঠে, আমি ওই সাইড দিয়ে উঠেছি। খুব রিস্কি পথ এবং এই রাস্তাটিও খুব রিস্কি, তবে এখান দিয়ে একটি রাস্তা করা আছে। এই যে ভাই এসে দেখতে পাচ্ছেন, আপনারা সবাই এই রাস্তাটি ইউজ করবেন। প্রথম ঝর্ণাটি দেখে আপনারা ওই পিছন দিয়ে ঘুরে এই রাস্তাটি ইউজ করবেন। দেখতে পাচ্ছেন আর নাপিতাছড়ার প্রতিটি ট্রেকিংই খুব কষ্টের এবং খুব রিস্কি। এখন আমাদের যেতে হবে এই পথ ধরে। হ্যাঁ, এখন আমরা যাব দ্বিতীয় যে ঝর্ণাটি আছে সেই ঝর্ণাটি দেখার জন্য। আর সেই ঝর্ণার কাছে যাওয়ার রাস্তা হচ্ছে এই দিক দিয়ে। চলুন ভিউয়ার্স, আমরা দ্বিতীয় যে ঝর্ণাটি আছে সেই ঝর্ণাটি দেখে আসি। এই হচ্ছে কুপিকাটা ঝর্ণা। আমরা ফার্স্টে উজিল্লা ঝর্ণা দেখে এসেছি, আর এটা হচ্ছে কুপিকাটা ঝর্ণা, দ্বিতীয় ঝর্ণা। তো এখন আমরা যাব আরও উপরে। আমাদের এখন এই পাশে বেয়ে ওই উপরে উঠতে হবে। ওইখানে আছে বাগবিয়ানি ঝর্ণা এবং মিঠাছড়ি ঝর্ণা। চলুন ভিউয়ার্স, আমরা ঘুরে আসি বাগবিয়ানি ঝর্ণা এবং মিঠাছড়ি ঝর্ণা থেকে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ট্যুর মেম্বাররা কত কষ্ট করে এই পাথরে পথটি পাড়ি দিচ্ছে। ভাই কেমন লাগলো? ভালো ভাই, ভালো না? কিন্তু একটু কষ্ট হচ্ছে, প্রথম তো আগে কখনো এরকম ওঠেনি। আচ্ছা আচ্ছা, যাই হোক করতে পেরেছেন, এটাই সবচেয়ে বড় ব্যাপার আর কি। যান দেখেন, পানির বোতল আছে আছে আছে। এখন আমাদেরকে যেতে হবে ওই উপরে। তো চলুন উপরে যাওয়া যাক।
অনেক কষ্ট ভিউয়ার্স উপরে উঠতে, আরও বৃষ্টির দিন, মাটিগুলো পিচ্ছিল হয়ে আছে। আমরা এখন অনেক উপরে চলে এসেছি, আর যে আমার ট্যুর মেম্বাররা কিছু এখন নিজে রয়ে গিয়েছে। আমরা আছি এখন অনেক উপরে, তৃতীয় এবং চতুর্থ যে ঝর্ণাগুলি আছে সেই ঝর্ণাগুলি দেখব। ভিউয়ার্স, দ্বিতীয় যে ঝর্ণাটি আছে সেই ঝর্ণা থেকে উপরে আসলে আপনারা একটি দোকান পেয়ে যাবেন, আর এই দোকানটিতে শরবত পাওয়া যায়, লেবু শরবত। আঙ্কেল, শরবত কত করে গ্লাস? 10 টাকা। 3 গ্লাস 10 টাকা? ও, 1 গ্লাস 10 টাকা করে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যে লেবু শরবত পাওয়া যায়, এই লেবু শরবত 1 গ্লাস 10 টাকা করে। আরও পাওয়া যায় কলা। পাহাড়ি রাস্তা ট্রেকিং করলে অনেক পানির পিপাসা লাগে, এখানে শুকনা কিছু খাবার আনতে হয়। এখানে পাওয়া যায় লেবু শরবত। আমি লেবু শরবত খাচ্ছি, 1 গ্লাস লেবু শরবত 10 টাকা করে। এই দোকানটির পাশে দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তাটি হচ্ছে বাগবিয়ানি এবং মিঠাছড়ি ঝর্ণার রাস্তা। তো আমরা এখন সেই রাস্তা ধরে যাব। চলুন ভিউয়ার্স, যাওয়া যাক। এখানে আসলেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায় এবং ঝর্ণার শব্দ পাওয়া যায়। বড় বড় পাহাড়ি পথ আর ঝিরিপথে ভরপুর এই নাপিতাছড়া ট্রেলটি। সময় পেলে চলে আসবেন নাপিতাছড়া ট্রেলে। আর আসার আগে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতে ভুলবেন না, যেমন গ্রিপ জুতো, অ্যাংলেট, কোয়ার্টার প্যান্ট, 2 থেকে 3টি টি শার্ট। আর এই জায়গার রাস্তাগুলো দেখেন, খুব রিস্কি প্রত্যেকটি জায়গায়, তো খুব সাবধানে পথ চলতে হবে। আমাদেরকে আরেকটি ঢালু পথ পাড়ি দিতে হবে। এই জায়গাটিও খুব রিস্কি, দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, দ্বিতীয় যে ঝর্ণাটি আছে সেই ঝর্ণা পার হয়ে একটি দোকান পার হয়ে ঠিক এই জায়গাটিতে আসলে একটি রাস্তা চলে গিয়েছে ডানে, আরেকটি রাস্তা চলে গিয়েছে বামে। ডানে যে রাস্তাটি চলে গিয়েছে সেই ঝর্ণাটির নাম মিঠাছড়ি ঝর্ণা,
আর বামে যে রাস্তাটি চলে গিয়েছে, বামের রাস্তা দিয়ে যে ঝর্ণাটি পাওয়া যাবে সেই ঝর্ণার নাম হচ্ছে বাগবিয়ানি ঝর্ণা। আর এই সম্পূর্ণ ঝর্ণার যে এলাকাটি আছে এটাকে বলা হয় নাপিত্তাছড়া ট্রেল। তো চলেন আমরা আগে বামে যে ঝর্ণাটি আছে অর্থাৎ বাগবিয়ানি ঝর্ণা, এই ঝর্ণাটি দেখে আসি। পাথরের উপর দিয়ে ট্রেকিং করার সময় খুব সাবধানে পা ফেলতে হবে। আমাদের কয়েকজন ট্যুর মেম্বার পিছলে পাথরে পড়ে গিয়েছে এবং তারা খুব আঘাত পেয়েছে। তো যখন আপনারা নাপিত্তাছড়া ট্রেইলে আসবেন তখন খুব সাবধানে আসবেন এবং প্রয়োজনীয় সামগ্রী যেমন অ্যাংলেট, গ্রিপ জুতো নিয়ে আসবেন। তো আমরা এখন যাচ্ছি বাগবিয়ানি ঝর্ণাটি দেখার জন্য। বাগবিয়ানি ঝর্ণাটি দেখতে গেলে ঠিক এই রাস্তাটি পাড়ি দিতে হবে, পাথরের রাস্তাটি পাড়ি দিতে হবে। দেখতে পাচ্ছেন কত ভয়ঙ্কর রাস্তা। এই তো একবারে নিচে নেমেন, বাইরে যাই, দাঁড়ান দাঁড়ান। দেখতে পাচ্ছেন কত কষ্ট করে যাচ্ছি। ওই জায়গাটি পার হয়ে আসলাম, খুব ভয়ঙ্কর একটি জায়গা। খুবই ভয়ঙ্কর ভাইয়া, খুবই ভয়ঙ্কর। ভাই চলে আসলেন দেখা? হ্যাঁ ভাই, আমার শেষ আর বহু আগে। এই হচ্ছে দাদা ভাই যিনি আমাদের এত কষ্ট দিয়েছে। তবে এই কষ্টের মাঝে আনন্দ আছে। অবশ্যই অবশ্যই। ভাই সামনের জন্য যাই, নিরতিক মজা পাই। ঝর্ণা দেখে আসছো? হ্যাঁ, পানি আছে ঝর্ণায়? দাদা ভাই দুপুরে খাওয়া দাওয়া হবে কই? ওই আগের থেকে যেতে কি করছি করবো না, এর থেকে ভালো হবে কি সাগর নাকি? আমার পিছনে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এই ঝর্ণাটি হচ্ছে বাগবিয়ানি ঝর্ণা। যদিও ঝর্ণার পানি এখন কম, তারপর প্রচুর পর্যটক এসেছে, বিভিন্ন গ্রুপ থেকে ট্যুর মেম্বাররা এসেছে এই ঝর্ণাটি দেখার জন্য। ব্যথা পাইছেন নাকি ভাই? ব্যথা পাইছেন? নাপিত্তাছড়া ট্রেইলে প্রত্যেকটি পা ফেলতে হবে খুব সাবধানে। বেশ কিছু ট্যুর মেম্বার অসাবধানতার কারণে পিছলে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। তো আপনারা যারা আসবেন অবশ্যই একটু সাবধানে আসবেন। আর এই জায়গার পরিবেশটা দেখেন কত সুন্দর।
এখন বাগবিয়ানি ঝর্ণা দেখে আমরা যাচ্ছি এখন মিঠাছড়ি ঝর্ণা দেখার জন্য। তো চলুন যাওয়া যাক মিঠাছড়ি ঝর্ণায়। ঝর্ণা ট্রেকিংয়ে আসার আগে অবশ্যই একটি বাস নিয়ে আসবেন 10 টাকা করে। এই বাসটি আপনাকে অনেকটা সাপোর্ট দিবে। ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম মিঠাছড়ি ঝর্ণায়, কিন্তু ঝর্ণায় পানি খুবই সামান্য দেখা যাচ্ছে। এই সময়টাতে ঝর্ণায় পানি থাকে না, তবে আজকে বৃষ্টির ভাব ছিল কিন্তু বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে অবশ্য ঝর্ণায় একটু পানি দেখা যেত। আমরা একটু কাছ থেকে দেখে আসি মিঠাছড়ি ঝর্ণাটি। ভিউয়ার্স, আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।